গ্রীষ্মকালের অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি হলো খেঁড়ো বা কাঁকুর ডালনা। হ্যালো ফ্রেন্ডস, আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি খেঁড়ো বা কাঁকুর ডালনা তৈরি করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিন সর্ষের তেল, তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিন গোটা জিরে। তারপরে ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন আমার আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা খেঁড়োর টুকরোগুলোকে। খেঁড়োর টুকরোগুলো দিয়ে আলুর সাথে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কড়াইতে দিয়ে দেবো হাফ টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার আলু আর খেঁড়ো সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দেবেন একটা ছোট পেঁয়াজ, আদা আর 2 কোয়া রসুন বাটা দিয়ে সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবেন স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসছে। দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেবেন 2 চামচ টমেটো পিউরি। স্বাদ মতো নুন দিতে ভুলবেন না কিন্তু। দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর ভেতর দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর ভেতর দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো। তারপরে আমি কড়াইটিকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি আলু দিয়ে খেঁড়ো সবজির ডালনা বা আলু দিয়ে কাঁকুর ডালনা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারেন। অত্যন্ত টেস্টি একটি রেসিপি। আর গ্রীষ্মকালের এই রেসিপিটা অত্যন্ত স্বাস্থ্যকর আর সুস্বাদুও বটে। আর রেসিপিটা ভালো লাগলে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।